হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক ম্যাথামেটিক্সের ট্রিগনোমেট্রি চ্যাপ্টার নম্বর 20 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার নম্বর 20-র মেন সাবজেক্টটা হচ্ছে কোণ পরিমাপের ধারণা, কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। কোণ পরিমাপের ধারণা, কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, এটা চ্যাপ্টারটার নাম। ঠিক আছে, তো এখানে যেটা মেনলি আলোচনা বিষয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ। তো অ্যাঙ্গেল বা কোণ ব্যাপারটা কি? অ্যাঙ্গেল বা কোণ দু ধরনের হয়। অ্যাঙ্গেল বা কোণ এটা দু ধরনের হতে পারে। ঠিক আছে, তো ফার্স্টলি যেটা হতে পারে সেটা হচ্ছে একটা হচ্ছে ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেল হয় আর একটা জিওমেট্রিক অ্যাঙ্গেল হয়। এবারে ব্যাপারটা কি, ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেলটাই কি আর জিওমেট্রিক অ্যাঙ্গেলটাই কি? তো ফার্স্টে আমরা যেটা এতদিন পর্যন্ত যে অ্যাঙ্গেলগুলো পড়েছি সেগুলো হলো জিওমেট্রিক অ্যাঙ্গেল। ওকে, তো জিওমেট্রিক অ্যাঙ্গেল মানে যেমন আমরা পড়েছি যে একটা রশ্মি যদি কোনোরকমভাবে আরেকটা রশ্মির উপর টাচ করে যায় কোনো একটা পয়েন্টে, যেমন এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি জানো তো সবাই, যার একটা পয়েন্টে ফিক্সড আর একটা পয়েন্ট কোনো মানে যার একটা মানে যে সরলরেখা টুকরা বলতে পারো একটা, যার একটা প্রান্তবিন্দু আছে কিন্তু একটা নেই, এটা রশ্মি বলা হয়। তো এইটা যদি আরেকটা রশ্মি এভাবে কোনো একটা হেলে থেকে যায়, তখন এই যে পোর্শনটা তৈরি হয়েছে এটাকে বলা হয় কোণ বা অ্যাঙ্গেল। তো এটা হচ্ছে একটা জিওমেট্রিক অ্যাঙ্গেল। ঠিক আছে, আর অ্যাঙ্গেল মেজারমেন্ট করার সব থেকে রাস্তা হচ্ছে সবসময় মনে রাখবে এই অ্যান্টি ক্লকওয়াইজ যে ডিরেকশনটা আছে না, এটা পজিটিভ ডিরেকশন ধরা হবে। এই ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে ধরা হবে পজিটিভ ডিরেকশন। মানে এই যে একটা রশ্মির উপর যদি একটা রশ্মি এইভাবে অ্যাঙ্গেলটা ঘুরে এইভাবে ঘুরে যায়, এই রশ্মিটা যদি ক্রমশ এইভাবে ঘুরে, তখন যে কোণটা তৈরি হবে ওই কোণটা সবসময় হবে ধনাত্মক কোণ বা পজিটিভ অ্যাঙ্গেল। ওকে, তো একটু জিনিসটা মন দিয়ে লক্ষ্য করো। তো যদি ওই রশ্মিটার উপর আরেকটা রশ্মি এইভাবে ওভারল্যাপ করে যায়, তখন যে কোণটা তৈরি হবে সেটা 0 ডিগ্রি কোণ তৈরি হবে। ওকে, এরপরে যদি কোণটা এবার ঘুরতে শুরু করে, ঘুরতে ঘুরতে যত বড় হবে তত কোণটা বাড়বে। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি করবে, এটা 180 ডিগ্রি হবে, এটা 270 ডিগ্রি হবে, আর এটা 360 ডিগ্রি হবে। আর কি হবে? আর হবে না। তো তাহলে জিওমেট্রিক অ্যাঙ্গেলের ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 360 ডিগ্রি। মানে যদি তুমি যেমন আছো তোমাকে যদি তুলে বা ঘুরিয়ে ওরম করে বসিয়ে দেওয়া হয়, তার মানে তুমি 360 ডিগ্রি রোটেট করলে। ওকে, এবং সেই রোটেটটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে তুমি পজিটিভ কোণ তৈরি করেছো, আর যদি ঘড়ির কাঁটার দিকে হয়ে যায় তাহলে তুমি নেগেটিভ কোণ তৈরি করেছো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে জিওমেট্রিক অ্যাঙ্গেল সবসময় মনে হবে যে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে, কিন্তু ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেলের কনসেপ্টটা দেয় কী রকমের, কিন্তু ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেলটা যত খুশি হতে পারে, মানে 1 কোটি ডিগ্রি হতে পারে, 2 কোটি ডিগ্রিও হতে পারে, 3 কোটি ডিগ্রিও হতে পারে। ওকে, মানে ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেলে কোনো মানে পার্টিকুলার রেস্ট্রিকশন কিছু নয়। ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেল 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি যা খুশি হতে পারে ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেল। এইটাই ওর থেকে একটু আলাদা। তাহলে এখানে দুটো জিনিস তোমাদের শিখতে হবে, একটা হচ্ছে ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেলে কোনো রেস্ট্রিকশন নাই, যা খুশি হতে পারে। আর শিখতে হবে কি, যে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরে তাহলে কোনটা ধনাত্মক হবে, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যায় তাহলে কোনটা ঋণাত্মক হবে, নেগেটিভ হবে। ওকে, এবার চলো অ্যাঙ্গেলটা মাপবো কী করে, অ্যাঙ্গেলটা পরিমাপ করবো কী করে, অ্যাঙ্গেলটাকে মেজারমেন্ট করবো কী করে। তো মেজারমেন্ট করতে গেলে আমাদের কী চাই? আমরা সবাই পড়েছি ভৌতবিজ্ঞানে যে মেজারমেন্ট করতে গেলে আমাদেরকে একটা পার্টিকুলার একক চাই বা একটা ইউনিট চাই। তো আমি প্রথমে অ্যাঙ্গেল লিখলাম। অ্যাঙ্গেলকে মেজারমেন্ট করার জন্য দুটো রাস্তা আছে। ওকে, কী কী রাস্তা আছে? দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা হচ্ছে অ্যাঙ্গেলকে মেজারমেন্ট করার জন্য দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা হচ্ছে, তাহলে দুটো ডিফারেন্ট মেথডে আমরা অ্যাঙ্গেলটাকে মাপবো। একটাকে সিজিএস মেথডে মাপবো আর একটা এসআই মেথডে মাপবো। ওকে, একটা সিজিএস মেথডে মাপবো, একটা এসআই মেথডে মাপবো। তো এসআই পদ্ধতিতে কোন পরিমাপের একক সবাই তোমরা জানো, রেডিয়ান। এটাকে বলা হয় রেডিয়ান, তোমরা 9-এ পড়েছো। এটাকে বলা হয় রেডিয়ান। এটাকে বাংলায় বলা হয় বৃত্তীয় পদ্ধতি, ওকে, আর সিজিএস পদ্ধতিটাকে বলা হয় ডিগ্রি বা ষষ্ঠিক পদ্ধতি। এটাকে ইংরেজিতে বলা হয় সেক্সাজেসিমাল মেথড। মানে যেটা ডিগ্রি মিনিট সেকেন্ড দিয়ে মাপে। যেমন আমরা বলি না যে একটা কোণের পরিমাপ 60 ডিগ্রি, তো এই ডিগ্রি দিয়ে যে মেথডটা হয় এটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাজেসিমাল মেথড বা সিজিএস পদ্ধতি বলা হয়। আর যেটা রেডিয়ান দিয়ে মাপা হয়, রেডিয়ানটাকে লেখা কেমন করে হয়? রেডিয়ানটাকে লেখা হয় পাই দিয়ে। এই মাথায় যে 60 ডিগ্রিটাকে রেডিয়ান লেখা হয় πc/3। এবার অনেক সময় সিটা দেওয়া হয় না, এই যে মাথায় যে ছোটো সিটা দেওয়া হয়েছে না, এটাকে রেডিয়ান বলা হয়। ওকে, তাহলে ডিগ্রি আর রেডিয়ান, তাহলে এসআই পদ্ধতি মাপার সময় বলবো রেডিয়ানে, ওটা বৃত্তীয় পদ্ধতি বলা হয়। তোমাদেরকে বৃত্তীয় পদ্ধতি বলে তোমাদেরকে রেডিয়ানের মানটা বার করতে হবে। আর সিজিএস পদ্ধতি যেটা মাপা হয় সেটাকে ডিগ্রি বলা হয়। ওকে, ডিগ্রি দিয়ে মাপা যেতে পারে ডিগ্রি মিনিট সেকেন্ডে হয়। তো সবাই ভূগোলে পড়েছে নিশ্চয়ই যে একটা জায়গার অক্ষাংশ এত ডিগ্রি, এত মিনিট, এত সেকেন্ড, ওগুলো সব কোণগুলোই বলা হয়।
ওগুলো অ্যাকচুয়ালি বলা হয় কাকে, কোণ কি বলা হয়, একটা কোনো পার্টিকুলার কোণ কি বলা হয়। ওকে, তাহলে এই দুটো মেথড আছে, এই দুটো মেথড তোমরা খাতায় একটু ভালো করে কপি করে নাও। এই দুটো মেথড আছে, একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান। আমি সরিয়ে যাচ্ছি, খাতায় ভালো করে কপি করে নাও। ওকে, আশা করছি তোমার হয়ে গেছে। এবার নেক্সট দেখো, এবারে নেক্সট যে প্রবলেমটা শিখবো সেটা হচ্ছে ডিগ্রি আর রেডিয়ানের সংজ্ঞাটা শিখবো আর তাদের সম্পর্কটা শিখবো। মানে ডিগ্রির সঙ্গে রেডিয়ানের সংজ্ঞাটা কী আর তাদের সম্পর্কটা কী। তাহলে প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে ডিগ্রি কাকে বলে, ডিগ্রিটা কি। চলো শুরু করা যাক। তো ডিগ্রি মানে হচ্ছে যদি একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর লম্বভাবে দণ্ডায়মান হয়, ঠিক আছে, ডিগ্রির সংজ্ঞা বলছি আমি। যদি একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর লম্বভাবে দণ্ডায়মান হয়, তখন যে চারটা কোণ তৈরি করেছে, ঠিক আছে, এই চারটা কোণের মধ্যে যে কোনো একটা কোণকে নাও। তাহলে আমি ধরছি এই কোণটা নিচ্ছি, ঠিক আছে, এই কোণটা নিলাম। তো এই কোণটাকে সমানভাবে 90 টুকরা করবো। কতগুলো করবো না, 90টা টুকরা করবো। সেই 90টা টুকরা করার পর, এরকম যদি 90টা টুকরা করতে পারি আমরা, এই 90টা টুকরা করার পর এই ছোটো ছোটো যে টুকরাগুলো পেলাম একটা একটা, এটা হচ্ছে 1 ডিগ্রি। সংজ্ঞাটা বুঝতে পারলে? একটা সরলরেখা যদি আরেকটা সরলরেখার উপর লম্বভাবে দণ্ডায়মান হয়, তখন যে চারটা কোণ তৈরি করছে তার মধ্যে যে কোনো একটা কোণকে সমান 90 ভাগে ভাগ করবো। সেই ছোটো যে একটা ভাগ পাবো, সেই ভাগটাকে বলা হবে 1 ডিগ্রি। ওকে, 1 ডিগ্রি ব্যাপারটা আশা করছি বুঝতে পেরেছো। এরপর চলে আসো 1 মিনিট। আরে 1 মিনিট কী হবে, আচ্ছা মিনিটকে লেখা কেমন করে, 1 মিনিটকে এভাবে লেখা হয়। তাহলে 1 ডিগ্রিটি মানে হয় কত, 60 মিনিট হয়ে যায়, ঠিক আছে। আবার 1 মিনিট মানে কত হয়, 60 সেকেন্ড হয়। এই ছোটো একটা মাথায় একটা ছোটো ড্যাশ মানে হচ্ছে মিনিট, আর মাথায় দুটো ছোটো ড্যাশ মানে হচ্ছে সেকেন্ড বলা হয়। এটা সবাই ভূগোলে তোমরা পড়েছো আশা করছি, আমি আবার বলছি। তো এবারে এই যে ডিগ্রিটা পেলাম, এই যে 1 ডিগ্রি যে কোণটা পেলাম, এই 1 ডিগ্রি কোণটাকে, এটাকে যদি আবার আমি সমান 60টা টুকরা করি, 60 ভাগে যদি ভাগ করি, দিয়ে যে ছোটো ছোটো একটা ভাগ পাবো না, সেই ভাগগুলোকে বলা হবে 1 মিনিট। তাহলে একটা 1 ডিগ্রি কোণকে সমান 60 টুকরা করার পর ছোটো ছোটো যে একটা একটা ভাগ পাবো, সেটাকে বলা হবে 1 সেকেন্ড, 1 মিনিট। আর সেকেন্ডের সংখ্যাটাও সেম হবে। একটা 1 মিনিট কোণকে যদি সমান 60 টুকরা করা হয়, দিয়ে যে একটা ছোটো ভাগ পাবো, সেটাকে বলা হবে 1 সেকেন্ড। আশা করছি সবাই বুঝতে পারলে ব্যাপারটা। খুবই ইজি কনসেপ্ট, খুব গাঢ় কিছু কনসেপ্ট নয় কিন্তু এটা। তাহলে একটা 1 ডিগ্রি কোণকে যদি সমান 60 টুকরা করি, তখন যে একটা টুকরা পাবো সেটা হচ্ছে 1 মিনিট। আর 1 মিনিট কোণকে সমান 60 টুকরা করে এক ছোটো যে টুকরাটা পাবো, সেটা হচ্ছে 1 সেকেন্ড। ওকে, এই গেল ডিগ্রির সংজ্ঞা। এবার চলে আসো রেডিয়ানের সংজ্ঞা। রেডিয়ানের সংজ্ঞাটা খুবই সায়েন্টিফিক সংজ্ঞা, খুবই সায়েন্টিফিক সংজ্ঞা। রেডিয়ান কী বলছে, যে একটা বৃত্ত আঁকলাম, ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে। তো এইটা এই ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আর, এটা ধরে নিচ্ছি আর, আচ্ছা। আর এই বৃত্তের এই গোলটা বলা হয় পরিধিত, তাই তো। তো এই বৃত্তের পরিধিতে যদি আমি এই বাঁকা দাগটা, এই এখান থেকে এখান পর্যন্ত যে বাঁকা দাগটা আছে, এই বাঁকা দাগটা যদি আর দৈর্ঘ্যেরই হয়, মানে সোজা কথায় ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করছে সেটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। ব্যাসার্ধের সমান বৃত্তচাপ মানে কি, যদি বৃত্তটা ব্যাসার্ধ আর হয়, তাহলে এই বৃত্তচাপটা, এই বাঁকা যে বৃত্তচাপটা এখান থেকে এতটা অবধি এটা আর হবে। তাহলে বৃত্তচাপের এই প্রান্তটার থেকে মাঝে যোগ করে দাও, আর এটার থেকে মাঝে যোগ করে দাও, দিয়ে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে 1 রেডিয়ান। ক্লিয়ার একদম? আশা করছি কোনো ডাউট নাই। ওকে, তো এখানে ডিগ্রি আর রেডিয়ানের সম্পর্ক তৈরি করা যাবে খুব সুন্দর হবে। তো আমরা ভালো করে জানি, দেখো যে বৃত্তের টোটাল বৃত্তচাপটা কত হয়, টোটাল বৃত্তচাপটা 2πr, ওকে। তার 2πr, আর এই বৃত্তচাপটা হচ্ছে আর, এটা নিশ্চয় বুঝতে পারলে।
আচ্ছা 2 পাই আর বৃত্তচাপের সময় কোণ কত হবে? 360 ডিগ্রি কোণ তৈরি করে আমরা ভালো করে জানি, ক্লিয়ার ব্যাপারটা। আর এই আর বৃত্তচাপের সময় কত কোণ তৈরি করছে? আর বৃত্তচাপের যে কোণটা তৈরি করছে এটা রেডিয়ান, 1 রেডিয়ান, তাহলে এই কোণটা হচ্ছে 1 রেডিয়ান। ওকে, ভাই কোণটার তুমি একটা নামই দিয়ে দাও, 1 রেডিয়ান না লাগে, ধরো এর নাম দিচ্ছি আমি ও, এটা এ, এটা বি, তাহলে এটা দিচ্ছি অ্যাঙ্গেল এ ও বি। ওকে, আচ্ছা এবার কী হচ্ছে, এখানে দেখো কী পাচ্ছি, এখানে আর আর আমি কেটে দিলাম, এই দুইটার সময় এটা কাটলে 180 করে দিলাম, ঠিক আছে। এবার যদি কোণাকোণি গুণ করি কী হবে, কোণ এ ও বি সমান কত হবে, বা যদি আমি এটা 1 রেডিয়ান বসিয়ে দিই, এটা তো সংখ্যাটা 1 রেডিয়ানে ছিল, এটা 1 রেডিয়ানই বেশ ছিল, 1 রেডিয়ান বসিয়ে দিলে কী হবে, এই 1 রেডিয়ান সময় পাইটা গুণলে কত যাবে, পাইকে 1 রেডিয়ান দিয়ে গুণ করছি, পাই ইন্টু 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে পাইকে 1 রেডিয়ান দিয়ে 1 দিয়ে গুণ করা ওইটাই হবে, মানে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে সম্পর্কটা, এটা ভালো করে মাথার মধ্যে রাখবে। পাই রেডিয়ান সমান কত হয়, 180 ডিগ্রি। আচ্ছা পাইটা তাহলে ন্যাচারালি যখন থাকে, পাইটা যখন এমনি করে থাকে তখন তার মান কত হয়, তখন তার মান হয় 22/7, মোটামুটি আন্দাজ করে এরকম বসিয়ে দিই আমরা, তাই তো। কিন্তু যদি পাইটা রেডিয়ানে হয়ে যায় তখন তার মান হবে কত, 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে সম্পর্কটা, এটা দিয়ে অঙ্কটা হবে, তাহলে এটা খাতার মধ্যে কপি করো। ওকে, তাহলে এখান থেকে প্রমাণও করা যাচ্ছে যে রেডিয়ান হচ্ছে একটা ধ্রুবক কোণ, কারণ 180টা ধ্রুবক আর পাইটা ধ্রুবক, তাহলে রেডিয়ানটা ধ্রুবক কোণ একটা, এটার মান কখনোই পাল্টাবে না। বৃত্তটা তুমি যত খুশি বড় নাও, রেডিয়ানটা কিন্তু একই বেরোবে। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে 1 রেডিয়ান হচ্ছে একটা ধ্রুবক কোণ। ওকে, চলো এবারে এটা আর একটা কোশ্চেন এখান থেকে ছোটো কোশ্চেন আছে, যেটা হচ্ছে রেডিয়ানকে ডিগ্রিতে কী করে প্রকাশ করবো, মানে 1 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করে করবো আমরা। তো এটা সবাই নিজের নিজের টেক্সট বইয়ের 272 পাতা বার করবে আর প্রয়োগ 6টা বার করবে, এটা স্টার্ট দিয়ে দাও, এটা পরীক্ষায় আসে। 1 রেডিয়ান সমান মোটামুটি 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড হয়, এটা করে দিয়ে আছে ওখানে, দেখবে খুব মন দিয়ে দেখবে, বুঝতে পারবে। আর একটা কোশ্চেন দেয় যে প্রয়োগ 7-টা, ওটা স্টার্ট দাও, যে 1 রেডিয়ানটা বড়ো না 1 ডিগ্রিটা বড়ো, তাহলে এই দুটো অঙ্ক স্টার্ট দিয়ে দাও, এই দুটো অঙ্ক পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। নেক্সট, আরেকটা জিনিস স্টার্ট দেবে, যেটা হচ্ছে 274 পাতার 8-এর যে প্রয়োগটা আছে না, 274 পাতার 8-এর প্রয়োগটা, এস সমান আর থিটা, এই প্রমাণটাও স্টার্ট দিয়ে দাও, এস সমান আর থিটা, এটা পরীক্ষা মাঝে মাঝে দিয়ে দেয়। এবার সোজা অঙ্কে চলে যাও, পেজ নাম্বার 276, কোষা দেখি 20, পেজ নাম্বার 276, কোষা দেখি 20। চলো প্রথম প্রবলেম কী বলছে দেখো, ফার্স্ট প্রবলেম একদম প্রথম প্রবলেম বলছে যে নিম্নলিখিত ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি, নিম্নলিখিত সংখ্যাগুলোকে ডিগ্রি মিনিট আর সেকেন্ডে আমাকে প্রকাশ করতে বলেছে। আমি সবগুলো কিন্তু করবো না, আমি কিছু ক্রিটিক্যাল দেখে করে দেবো। তো প্রথমেরটা করছি না, প্রথমটা ইজি আছে একদম। আমি 4টা আর 5টা করছি, আমি একের জায়গায় 4 আর 5 করবো, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকছে। একের জায়গায় 4, মন দিয়ে দেখো, বলছি 27 পূর্ণ 1/12, 27 পূর্ণ 1/12 ডিগ্রি, এটা দিয়ে দিয়েছে আমাদেরকে। আমাকে করতে কি বলেছে, এটা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তো এটা মানে কি বলো, এটা মানে তো এরকম লিখতে পারি, এটা ছোটো ছেলেদের অঙ্ক, ঘন্টা মিনিট সেকেন্ডের মতো কেসটা, এটা লেখা যায় না, যায় না। 27 পূর্ণ 1/12 ডিগ্রি মানে 27 প্লাস 1/12 ডিগ্রি লিখতে পারি আমি। এবার এটাকে যদি খুলে দিই প্যাকেটটা, সারা 27 ডিগ্রি পেলো আর এটা 1/12 ডিগ্রি পেলাম। ওকে, এবার আবার সমান দিয়ে লেখা যেতে পারে 27 ডিগ্রি আর 1/12 ডিগ্রিটাকে আমি কী করতে পারি, এটাকে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে কী হলো, ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে মিনিট হয়ে গেলো। ঘন্টা, এই ডিগ্রি মিনিট সেকেন্ডটাকে ঘন্টা মিনিট সেকেন্ডের মতো করে ভাবো, সেই ছোটো জেলায় প্রাইমারি স্কুলে যেমন করেছিলে ওরকমই জিনিসটা। এটাকে এটাতে ক্যান্সেল করে দাও 5, তাহলে এটা হলো 27 ডিগ্রি আর 5 মিনিট, এটা অ্যান্সার। এটা প্লাস দিয়ে লিখতে পারো, দিয়ে পরের লাইনে ঠিক করতে পারো, 27 ডিগ্রি 5 মিনিট, এটা অ্যান্সার হবে। এটাকে আর কিছু করা যাবে না। ওকে,
ওকে, নেক্সট প্রবলেম দেখো। আচ্ছা হচ্ছে সবাইকে করা হয়ে গেছে এটা। নেক্সট প্রবলেম বলছে 5-এরটা। পাঁচটা বলছে 72.04 ডিগ্রি। এটা তো এটাকে লেখা যেতে পারে একইভাবে 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি লিখতে পারি আমি। এটা আলাদা করে দিলাম, জাস্ট 72টা আলাদা, এটা আলাদা করে দেওয়া হয়েছে, আর কিছু করিনি, শুধু সেপারেট করেছি। এটাকে আবার সমান দাও 72 ডিগ্রি প্লাস, আচ্ছা এটাকে লেখা 0.04 ইন্টু 60, এটা মিনিট হয়ে গেল। ঠিক আছে, চলো তাহলে 72 ডিগ্রি প্লাস এটা কত হবে 424, 424 মানে 240, আর দশমিকটা দুটার পর পড়বে, মানে এখানটায় পড়ে যাবে দশমিকটা, মানে 2.4 মিনিট। ঠিক আছে, এবার আবার করো 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 মিনিট, আবার করো 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 ইন্টু 60 দিয়ে সেকেন্ড করে দাও। তো হচ্ছে 72 ডিগ্রি 2 মিনিট 424, একটার পর দশমিকটা পড়বে, মানে 24 সেকেন্ড। ভালো করে লিখে দাও 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। করো তাড়াতাড়ি। ওকে, নেক্সট টপিকটা দেখো, পরের টপিকটা। আর হচ্ছে এটা হয়ে গেছে, আর একের থেকে বাকিগুলো হোমওয়ার্ক। ঠিক আছে, আর হোমওয়ার্কগুলো আমি ভিডিওর মধ্যেই কোথাও না কোথাও উত্তরগুলো দিয়ে দেবো, ভিডিওটা মন দিয়ে দেখো, উত্তর ঠিক পেয়ে যাবে। হোমওয়ার্কের যে পড়াটা দিয়েছি সেটা ভিডিওর মধ্যে কোথাও না কোথাও উত্তর দেওয়া থাকবে। ঠিক আছে, আমি ঠিক উত্তরগুলো দিয়ে দেবো, ওইটার থেকে নিয়ে নেবে যারা করতে পারছো না, আর যারা নিজেরা করতে পারছো তাদের ভালোই, দিয়ে আমাকে আমার অ্যাকাউন্টে পোস্ট করবে, গ্রুপে নয় আমার অ্যাকাউন্টে। ওকে, 2-1 দেখো, 2-1 তো দেখার দরকার নেই, বৃত্তীয় মান বার করতে বলেছে। 2-6 করবো 7 করবো, 6 দরকার নেই, 2-7 আর 8 করবো, বাকি হলো হোমওয়ার্ক। 2-7 আর 8 করবো, 2-7 করবো আর 8 করবো, বাকিগুলো করবো না। 2-7, এটা ফর্মুলাটা কি, এটা আগে বলে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি, এটা দিয়ে কাজ হবে সব। একটু আগে যেটা শিখালাম, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটি ফর্মুলা, আর কিছু ফর্মুলা নেই, এটা দিয়ে সব কাজ হবে আমাদেরকে। তাহলে সোজা কথা হচ্ছে সম্পর্কটা ডিগ্রির সঙ্গে রেডিয়ানে আছে, বাকিগুলোর সময় নাই কিন্তু। মানে যদি কোনো অঙ্ক মিনিট সেকেন্ডে থাকে সেটাকে ফার্স্টে আমাকে ডিগ্রিতে আনতে হবে, এটা সবসময় খেয়াল রাখবে। তো 17 কোশ্চেনটা দেখো, ফার্স্টে কোশ্চেন যদি সেটা হচ্ছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, 52 ডিগ্রি 52 মিনিট আর 30 সেকেন্ড। তো এটা দেখো ডিগ্রি মিনিট সেকেন্ড সব মিশানো আছে, তো আমাদেরকে ফার্স্টে এটা পুরোটাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে সমান দিয়ে দেখো 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস, আচ্ছা 30 সেকেন্ডটাকে দেখো 30/60, মানে 60 দিয়ে ভাগ করে দাও, এত হয়ে গেল মিনিট। ওকে, আবার সমান দাও 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস, এটা কত হয়েছে, এটা হাফ হয়ে যাচ্ছে, হাফ মিনিট। ওকে, আবার সমান দাও, এই দুটোকে অ্যাড করে দাও, এই দুটোকে। তাহলে 52 ডিগ্রি প্লাস এটাকে অ্যাড করলে কত হচ্ছে 52 2 104, 104 105 হয়ে যাচ্ছে, তাহলে 105/2 এত মিনিট। আবার লেখো 52 ডিগ্রি প্লাস এটাকে 60 দিয়ে আবার ভাগ করে দাও, 105/2
ইন্টু 60 এত ডিগ্রি। ওকে, এটাকে 5 দিয়ে ক্যান্সেল করো, 21 5 105 আর 12 5 60, আবার 3 দিয়ে কাটো, 3 7 21, 3 4 12, তাহলে করলে কত হচ্ছে? এটা করলে হচ্ছে 52 প্লাস 7/8 এত ডিগ্রি সমান, এটা 15টা ভাঙো তাহলেই হবে। চারশো 23/8 এত ডিগ্রি আসছে এটা 15 ভাঙার পরে, ঠিক আছে? তো ডিগ্রিতে ট্রান্সফার হয়ে গেল, এটা করে আমি ওয়েট করছি। ওকে, আশা করছি এটা হয়ে গেছে করা। এবার ডিগ্রির থেকে রেডিয়ানে যেতে গেলে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে লিখতে হবে যে আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, ঠিক আছে? 1 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180, ঠিক আছে? আর 423 ডিগ্রি সমান 423/8, এটা গুণ করে দাও এটাকে। লক্ষ্য করে দেখো, যে কোনো ডিগ্রিকে যদি পাইসি বাই 180 দিয়ে গুণ করি তাহলে আমার রেডিয়ান হয়ে যাচ্ছে। মানে এতটা কষ্ট না করে যদি এটা দিয়ে গুণ করে দাও তা হয়ে যাবে। আমি প্রথমবার বলে দেখিয়ে দিচ্ছি, পাইসি বাই 180, এখানে কিন্তু কেউ ডিগ্রি দেবে না, তার মতো ইন্টু 423/8। ওকে, পাইসি বাই 180 ইন্টু 423/8। এটা 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে এটা হচ্ছে পাই 9 45, 3 9 7 4 9 36, পাই 9 45, 43/47 হয়ে যাচ্ছে। এটা 9 দিয়ে কাটলে হচ্ছে 20, তাহলে আনসারটা কত আসছে? সমান হচ্ছে 47 পাইসি বাই 160, এটা আনসার। এবারে অনেক সময় এই পাইসিটা এই সিটা লেখা হয় না, এটা দেখে ভয় খাওয়ার কিছু নাই। অ্যাঙ্গেলে পাই মানে এটা রেডিয়ান বুঝতে হবে। তোমার দিবে, তোমরা না দেওয়া হও না, হয়তো আনসারের সিটা নাও দিতে পারে, তো সিটা দেওয়া উচিত আর কি, ঠিক আছে? তো সিটা দিয়ে দেবে। ওকে, করে নাও তাড়াতাড়ি, আমি ওয়েট করছি, করে নাও, কোনো অসুবিধা নেই। ওকে, আশা করছি হয়ে গেছে। নেক্সট পার্টটা দেখো, 8-এরটা। এটা আমরা সেমভাবে করবো। প্রথমে ওটাকে ডিগ্রি ট্রান্সফার করবো, 40 ডিগ্রি, তারপরে আছে 16 মিনিট 24 সেকেন্ড, 16 মিনিট 24 সেকেন্ড, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। ওকে, তো শুরু করা যাক। তো
তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে 40 ডিগ্রি যেমন হচ্ছে রেখে দাও, 16 মিনিট করে রেখে দাও, 24 সেকেন্ডটাকে লেখো 24/60, এত মিনিট হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে কাটো, এটা 12 দিয়ে কেটে দাও, 12 দিয়ে 24, 12 5 60, তাহলে হয়ে যাচ্ছে 40 ডিগ্রি প্লাস 16 প্লাস 2/5 এত মিনিট। 16 5 80 আর 2 82, তাহলে এটা হচ্ছে কত? 40 ডিগ্রি প্লাস 82/5 এত মিনিট। 40 ডিগ্রি প্লাস 82/5 ইন্টু 60, এটা হয়ে যাচ্ছে এত ডিগ্রি। ওকে, এটা ছোটো করে দাও, এবার এটাকে 2 দিয়ে কেটে দাও, এটাই 41, এটা কাটলে 30, তাহলে কত হচ্ছে আলটিমেট? যে 40 প্লাস 41/5×3=15, 150 এত ডিগ্রি। ঠিক আছে, আর সেটাকে সমান দিকে কত হচ্ছে? 15 4 60, মানে এটা হচ্ছে তো 6000, 6041/6041/150 এত ডিগ্রি। করো, আগে এত অবধি করো। আমি ওয়েট করছি, তাড়াতাড়ি করে নাও। হয়েছে? ওকে, এরপর লেখো একইভাবে যে আমরা জানি, বা আমরা জানি লিখতে পারো, বা এটা সমান দিয়ে এগারো পাইসি বা 100 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা জানি দিয়েই করো, কারণ এই অঙ্কটা ওইটার জন্যই দিয়েছে, পার্টিকুলার হবে। তাহলে লেখো প্রথমে যে আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180, আর 6041/150 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 ইন্টু 6041/150। ওকে, তাহলে কত হবে করলে? না, 6041 পাই রেডিয়ান বাই 6041 পাই রেডিয়ান বাই, আচ্ছা 15কে গুণ করে দাও 18 দিয়ে, তাহলে আনসার হয়ে যাবে। $27,000। এটাই আনসার। ওকে, করুন, আমি ওয়েট করছি। আচ্ছা, 2 দাগে বাকি যে অঙ্কগুলো ছাড়লাম ওগুলো সব হোমওয়ার্ক, আর হোমওয়ার্কগুলো আমি ভিডিওর মধ্যে কোথাও না কোথাও আনসারটা পোস্ট করে দেবো। ভিডিওটা যদি কেউ মন দিয়ে দেখে সে আনসারটা পেয়ে যাবে আশা করছি, যারা করতে পারবে না আর কি তাদের জন্য। আর যারা করতে পারবে তাদের চিন্তা নেই, তাদের নিজেরাই করবে। ঠিক আছে, দিয়ে ওইটার সঙ্গে মিলিয়ে নেবে একটু। 3 দাগে দেখো, চ্যাপ্টারটা প্রচুর বড়ো চ্যাপ্টার, একদিনে পারবো নাকি জানি না, তো চেষ্টা করছি একদিনে করে দেওয়ার। তো আমার হচ্ছে একদিনে হবে না, আজকে একটা পাতা করবো, পরের দিন আরেকটা পাতা করবো, মানে আজকে 9 অবধি করার চেষ্টা করছি। 3টা দেখো, বলছি ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি কোণ এসিডি সমান 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করা। বৃত্তীয় মান মানে রেডিয়ানে মানটা বার করতে বলেছে। ঠিক আছে,
তো প্রথমত যা যা বলেছে ছবিটা আঁকবো ওইভাবেই আমরা। এবারে আমরা যাবো 3 দাগের প্রবলেমে। একটু মন দিয়ে বুঝো, আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই, চ্যাপ্টার একটু গাঢ়। তো এখান থেকে একটা 3 নম্বর অঙ্ক পরীক্ষায় আসবেই, মাস্ট একদম। ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি। তো ছবিটা যদি আঁকি, এরকম একটা ত্রিভুজ হবে, এটা এ, এটা বি, এটা সি। এবি সমান বিসি, সরি এসি সমান বিসি বলেছে। এসি সমান বিসি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এ বাহুটাকে ডি পর্যন্ত বাড়ালাম। ওকে, কোণ এসিডি 144 ডিগ্রি। এই কোণটা হচ্ছে কত? এই কোণটা হচ্ছে 144 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। আমাকে এই ত্রিভুজের প্রতিটা কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে ছবিটা আগে ফার্স্টে কেন? ওকে, আচ্ছা ছবি আঁকা হয়ে গেছে, দেখো মন দিয়ে বুঝবো। তাহলে এই যদি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়, তাহলে নিশ্চয়ই এই কোণটার এই কোণটা সমান হবে, কারণ এই বাহুটার সামনে কোণটা, এই বাহুটার সামনে কোণটা। তাহলে দেখো, যেহেতু এসি সমান বিসি, অতএব কোণ সি এ বি, এই কোণটা সমান কোণ সি বি এ, এই দুটো কোণ সমান হবে। ওকে, আচ্ছা এবারে এই কোণটা যদি 144 ডিগ্রি হয়, টোটাল কোণটা যদি 180 ডিগ্রি, তাহলে এটা কত হবে? তাহলে অতএব কোণ উপরটাই করে নেবে কোথাও একটা, অতএব কোণ এসিবি কত হবে? 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি করে দেখো কত হচ্ছে। এটা হবে 36 ডিগ্রি, এটা হবে 36 ডিগ্রি। এবারে আমাকে ডিগ্রিতে রাখা চলবে না, আমাকে রেডিয়ান করতে হবে। রেডিয়ান করার সবচেয়ে সোজা রাস্তা কী বললাম? এই ডিগ্রিটাকে পাইসি বাই 180 দিয়ে গুণ করে দাও। 36 ইন্টু পাইসি বাই 180 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে হবে রেডিয়ান হয়ে যাবে। তাহলে পাইসি বাই 180 দিয়ে গুণ করলে হবে কত? এটা অ্যাকচুয়ালি এটা হবে 36কে 18 দিয়ে কাটলে হবে এটা 5 হয়ে যাবে। তাহলে পাইসি বাই 5, একটা আনসার পেয়ে গেলাম পাইসি বাই 5। ওকে, একটা আনসার আমরা পেয়ে গেলাম পাইসি বাই 5। এবার আমাদেরকে বাকি দুটো আনসার দেখতে হবে কত কত হবে। ওকে, এবারে এখানে চলে এসো, যেটা করে রেখেছিলাম। দেখো টোটাল কোণটা, একটা ত্রিভুজের 3টা কোণ 180 ডিগ্রি হয়, আমরা জানি ভালো করে। আর আমরা এটাও জানি যে একটা ত্রিভুজের বহিক কোণটা বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। আবার যদি অন্তস্থ কোণগুলো সমান হয়, তাহলে এটা অর্ধেক হবে, এটা অর্ধেক হবে, এটার অর্ধেক হবে। তাহলে এটা জাস্ট 144কে 2 দিয়ে ভাগ করে দাও, 144কে 2 দিয়ে ভাগ করে দাও, এত ডিগ্রি। তাহলে এটা করলে কত হচ্ছে? এটা করলে হচ্ছে 72 ডিগ্রি। ওকে, এবার এটা রেডিয়ান করে দাও। রেডিয়ান করলে কত হচ্ছে? 72 ইন্টু পাইসি বাই 180। ওকে, কাটাকাটি করো, 36 দিয়ে কেটে দাও, 36 2 আর 36 5, মানে 2 পাইসি বাই 5 হয়ে গেল আনসার। তাহলে 3টা কোণ কত হলো? 3টা কোণ হয়ে গেল কত? 2 পাইসি বাই 5 একটা কোণ, আবার একটা 2 পাইসি, সিটা কিন্তু মাথা দেয় যেমন ডিগ্রি তেমন, আর এটা হচ্ছে শুধু পাইসি বাই 5। এটা হচ্ছে 3টা কোণ। কোণ না দাঁড়ি খাতার মতো।
আশা করছি তখন হয়ে গেছে অঙ্কটা। আচ্ছা সবাই বুঝতে পারলে, ঠিক আছে। নেক্সট 4 দেখো, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান নির্ণয় করো। ষষ্ঠিক পদ্ধতি বলেছে, মানে ডিগ্রিতে বলেছে। সূক্ষ্মকোণ দুটির অন্তর বলে দিয়েছে, সূক্ষ্মকোণ যোগফল আমরা জানি সবাই সমকোণী ত্রিভুজে কত হয়। তো এটা করার জন্য কী করবো, আগে একটা আমরা ছবি আঁকবো। এটা সমকোণী ত্রিভুজ ফার্স্টে আমরা এঁকে নেব অঙ্কটা করার সুবিধার জন্য আমার। এটা এ, এটা বি, এটা সি। তো এটা অন্তরটা দিয়ে দিয়েছে। তাহলে আমি ফার্স্টে শুরু করব যে আমরা জানি এ প্লাস বি, সরি এ প্লাস সি সূক্ষ্মকোণ কোনটা, এটা সিটা। তো এটা কত, এটা 90 ডিগ্রি আমরা জানি ভালো করে। এ আর সিটা 90 ডিগ্রি। এটা বিটা যদি 91 হয় তাহলে এ আর সি এর যোগফল নিশ্চয় 90 হবেই, এটা জানি আমরা। এটাকে 1 নম্বর নাম দিয়ে রেখে দেবো, ঠিক আছে। ঠিক তার লিস্টটা এসে লিখবো শর্তে এ মাইনাস সি সমান, দেখো ওরা দিয়ে দিয়েছে 2π/5। আমরা পাই সিটা ইউজ করবো, ঠিক আছে। ওরা সিটা দিচ্ছে না, আমরা ইউজ করবো 2πc/5। ওকে, এবারে পাইসি মানে আমি কত শিখালাম, পাইসি মানে শিখালাম 180 ডিগ্রি। 2 × 180 ডিগ্রি বাই 5। 180কে 5 দিয়ে ক্যান্সেল হলে হয় 36, তাহলে হচ্ছে কত 72 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণটা। ওকে, আগে তার দিকে ঠিক নিচে নিচে লাগবে কিন্তু। দিয়ে এটাকে অপনয়ন করে দাও। অপনয়ন করলে কী হবে, সিটা কেটে যাবে। তাহলে 2a সমান কত হয়ে গেল, 2a সমান 90 যুক্ত 72 মানে 162, বা এ সমান কত হয়ে গেল 81 ডিগ্রি। আর 81 ডিগ্রিটা ডিগ্রি থাকবে, এটা আমার ষষ্ঠী পদ্ধতি বার করতে বলেছে। ও সরি, ষষ্ঠী পদ্ধতি বলেছে, কোন দেয় ষষ্ঠী পদ্ধতিতে মান নির্ণয় করো। তাহলে এটা একটা উত্তর পেয়ে গেলাম। এবারে এর মানটা আমি 1 নম্বরে বসিয়ে দেবো। তাহলে লিখবো এখানে যে এর মান 1 নম্বর সমীকরণে, সমীকরণকে ছোটো করে লিখে দিচ্ছি আমি, ঠিক আছে। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই কত হবে, যদি 1 নম্বর বসাই এর মানটা কত হবে বলো, 81 ডিগ্রি প্লাস বি সমান 90 ডিগ্রি, বা বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান হবে কত, সমান 9 ডিগ্রি। করে না, আমি ওয়েট করছি, কোনো অসুবিধা নেই। তাহলে একটা উত্তর হচ্ছে 81 ডিগ্রি, একটা উত্তর হচ্ছে 9 ডিগ্রি, 9 ডিগ্রি। হয়েছে। এবার নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম কী আছে, নেক্সট প্রবলেম আছে 5 দাগেরটা। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12। তৃতীয় কোণটি ষষ্ঠিক আর বৃত্তীয় মান নির্ণয় করে। ওরা মিশিয়ে দিয়ে দিচ্ছে, একটা ষষ্ঠিক দিয়েছে, একটা ডিগ্রি দিয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে ফার্স্টে আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে 5 দাগের অঙ্কটার জন্য আমাদেরকে ফার্স্টে একটা ত্রিভুজ আঁকতে হবে। একটা যে কোনো ত্রিভুজ আঁকো, যে কোনো সাইজের, এ বি সি ত্রিভুজ আঁকলাম। ওকে, দিয়ে ওরা দিয়ে দিয়েছে যেটা, সেটা হচ্ছে যে এ কোণটা দিয়ে দিয়েছে কত না, এ কোণটা বলে দিয়েছে 65 ডিগ্রি, ঠিক আছে, 65 ডিগ্রি করলাম। আর বি কোণটা বলে দিয়েছে কত না, বি কোণটা বলে দিয়েছে π/12। আমরা কিন্তু সিটা ইউজ করবো, আমরা সিটা ইউজ করছি, আমরা করবো πc বাই, এটাকে আমরা ডিগ্রি করে নেবো। তাহলে পাইসির জায়গায় বসে তো 180 ডিগ্রি বাই 12, তাহলে এটা হয়ে যাবে কত, এটা 15 ডিগ্রি। 12 12, 12 5 60, 15 ডিগ্রি। তাহলে এ আর বি পেয়ে গেলাম। একটা ত্রিভুজের 3টা কোনো সমষ্টি জানি, তাহলে অতএব কোণ সি সমান, অতএব সি সমান 180 ডিগ্রি মাইনাস এ প্লাস
বি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 প্লাস 15 মানে 180 ডিগ্রি মাইনাস যোগ করলে কত 84 হয়ে যাচ্ছে, তাই তো? সমান হয়ে যাচ্ছে 100 ডিগ্রি। একটা আনসার হয়ে গেল, এটা একটা আনসার। ষষ্ঠী পদে যে মানটা বলেছে ওটা আনসার হচ্ছে এটা। আর রেডিয়ান করতে কিসে গেলাম, এটাকে পাইসি বাই 180 দিয়ে গুণ, তাহলে 108 ডিগ্রিটা দেবো না কিন্তু, এটাকে পাইসি বাই 180 দিয়ে গুণ করে দাও। 0 0 প্রথমে ক্যান্সেল করো, দিয়ে এটাকে 2 দিয়ে কেটে দাও, এটা 5 হবে, এটা 9 হবে। তাহলে এটা হচ্ছে 5 পাইসি বাই 9, এটা আরেকটা আনসার। তাহলে অপর কোণটা ষষ্ঠী পদ্ধতি মানে হচ্ছে 100 ডিগ্রি, আর বৃত্তীয় মানে হচ্ছে 5 পাইসি বাই 9। ওকে, চলো করে নাও, ওয়েট করছি আমি, মন দিয়ে করো। আর এখানটা একটু শর্তে বলে লিখে দেবে বা প্রশ্নানুসারে লিখবে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্নানুসারে লিখবে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন মানে প্রশ্নানুসারে। এই দুটো কোণ দিয়ে আছে না, যদি বললাম। তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে যাওয়া খুব সোজা, পাইসির জায়গাটাতে 180 ডিগ্রি বসে দিলেই হয়ে যাবে। সম্পর্ক একটাই, পাইসি সমান 180 ডিগ্রি, বাস। তাহলে জানলি, এটি জানলেই সব হবে। এবার নেক্সট প্রবলেম দেখো। ছয় দাগের প্রবলেম দেখো, এটা 100 টাকা হয়ে গেছে আশা করছি। ছয় দাগের প্রবলেমটা দেখো। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠিক আর বৃত্তীয় মান লিখি। আগের মতনই ধরে নাও, শুরু করে দাও। অপহরণ করতেও খালি হয়ে যাবে, কিছুই নেই। তাহলে এভাবে স্টার্ট করো। মনে করি, এটা ছয় দাগের কোশ্চেনটা, মনে করি কোণ দুটি হলো এ এবং বি। মনে করি কোণ দুটি হলো এ এবং বি, যে পাশে লিখবে যেখানে এ গ্রেটার দেন বি। মনে করি কোণ দুটি হলো এ এবং বি যেখানে এ গ্রেটার দেন বি। ফার্স্ট লাইন এটা হবে। যেরকম প্রশ্নানুসারে সমষ্টি 135 বলেছে, মানে এ প্লাস বি সমান হচ্ছে 135 ডিগ্রি, এটা 1 নম্বর নাম দাও। আর ঠিক নিচে নিচে লেখো এ মাইনাস বি সমান পাইসি বাই 12, পাইসি বাই 12। একই হবে, এটাকে ডিগ্রি করে নাও, 180 ডিগ্রি বাই 12 মানে হবে 15 ডিগ্রি, এটা 2 নম্বর নাম দিয়ে দাও। এটাকে অপহরণ করে দাও, অপহরণ করলে কী হবে, বিটা কেটে যাবে। তাহলে 2a সমান কত হচ্ছে, 135 সঙ্গে যোগ করলে হবে 150, বা এ সমান কত হবে, এ সমান হবে 75 ডিগ্রি। এটা একটা উত্তর, 75 ডিগ্রিটা। এবার এটাকে রেডিয়ান করে দাও, তাহলে 75 ইন্টু পাইসি বাই 180। ওকে, এটা কেটে দাও, কত এটা কাটাও, 25 3 75, 15 দিয়ে তো কাটছে, দেখতে পাচ্ছে, 15 দিয়ে কেটে দাও, এটা 12 করে দাও, আর 15 5 75, তাহলে 5 পাইসি বাই 12। তাহলে এটা একটা উত্তর, একটা হচ্ছে 75 ডিগ্রি একটা উত্তর হবে, আর 5 পাইসি বাই 12 আরেকটা উত্তর হবে। ওকে, এবারে আবার এর মানটা 1 নম্বর সমীকরণে বা 2 নম্বর সমীকরণে 1 নম্বরই পুট করছি, লিখছি যে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাচ্ছি দেখো, তাহলে পাচ্ছি যে 75 ডিগ্রি প্লাস বি সমান 135 ডিগ্রি, বা বি সমান 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। ওকে, বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 5 5 গেল, এদিকে 6, 60 ডিগ্রি আসছে। এটা একটা উত্তর। আরেকটা, এবার এটাকে রেডিয়ান করে দাও, 60 ইন্টু পাইসি বাই 180, এটা কাটাকাটি করলে 3 হবে, মানে পাইসি বাই 3। তাহলে এটা একটা আনসার, এটা একটা আনসার, এটা একটা আনসার, এটা একটা আনসার। ওকে,
এই চারটা হবে এর আনসার। ওকে, আশা হচ্ছে হয়ে গেছে সবার। নেক্সট টপিকটা দেখো, 7 দাগটা বলছে একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান লিখি। শুরু করো। যেটা মেন দরকার সেটা ছবি আঁকতে হবে, এটাকে 7 অঙ্কটা করছি আমরা। ছবি আঁকো ত্রিভুজের। ওকে, ফার্স্টে 7 দাগ দাও, একটা ত্রিভুজের ছবি আঁকো। ধরে নাও, মনে করি কোণ এ সমান 2x ডিগ্রি, কোণ বি সমান 3x ডিগ্রি, আর কোণ সি সমান 4x ডিগ্রি। দেখো অনুপাতটা দেওয়া আছে 2, 3 আর 4, তাহলে একটা 2x ডিগ্রি, একটা 3x ডিগ্রি, একটা 4x ডিগ্রি। ঠিক আছে, এত ধরে নাও। দিয়ে লেখো শর্তে, কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তাহলে শর্তে 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি, বা 4 আর 3 7, 7 8 9, তাহলে 9x ডিগ্রি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, বা x ডিগ্রি সমান কত হবে? x ডিগ্রি সমান হবে 20 ডিগ্রি। এত অবধি করো না আগে। দিয়ে আমাকে বলে যে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বার করতে হবে। বৃহত্তম কোণটা কোনটা? সিটা। তাহলে অতএব সি সমান কত? সি সমান হচ্ছে 4x ডিগ্রি, 4x ডিগ্রি 4 × 20 ডিগ্রি সমান হচ্ছে 80 ডিগ্রি। বৃত্তীয় মান মানে রেডিয়ান করতে হবে এটাকে, তাহলে 80 × πc/180। কাটো এটাকে, 0 0 গেল, আর 2 দিয়ে কেটে দাও, এটা 4, এটা 9, তাহলে আনসার হচ্ছে 4 πc/9। 4 πc/9 হচ্ছে আনসার হবে এটা। বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হবে 4 πc/9। নিচে লিখে দাও, অতএব বৃহত্তম কোণটির বৃত্তীয় মান সমান 4 πc/9। ওরা বইয়ের সিগুলো দেয়নি, তো অ্যাঙ্গেলে সি না দিলেও চলে, কিন্তু তোমরা সিগুলো দিবে। যেমন ডিগ্রি দাও তেমন রেডিয়ান প্রতিবারই সিটা দিবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম দেখো, 8 দাগে। এটা হয়েছে সবাইকার? আঠাশ কোশ্চেন একটু ভালো দিয়েছে, বলে যে একটি বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। এই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তা আমরা ভালো করে জানি বৃত্তচাপগুলো অনুপাত আর তাদের দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের অনুপাতটা সমান হয়। তাহলে আমি ফার্স্টে এটা পরিধিটা বার করে নেবো, বৃত্তটার পরিধিটা ফার্স্টে বার করে নেওয়ার চেষ্টা করবো। তাহলে কোশ্চেনটা 8 দাগে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি দিয়ে দিয়েছে। তাহলে লেখো ব্যাসার্ধ মানে আর সমান লেখো 28 সেন্টিমিটার। অতএব পরিধি
পরিধি বানানটা ঠিক করে নাকি জানি না আমি, যদি ভুল করেছে ঠিক করে নেবে। দুই ইন্টু 22/7 ইন্টু 28, ওকে। কত হবে কাটলে, এটাকে এটা দিয়ে কাটলে 4, তাহলে গুণ গুণ করা দরকার নেই, রেখে দাও এরকম। 2 ইন্টু 22 ইন্টু 4 এত সেন্টিমিটার। এটা বৃত্তের পরিধি বেরিয়ে গেল। এবারে আমরা সবাই জানি যে বৃত্তের টোটাল পরিধিটা বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করে, 360 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমরা করব শর্তে পুরো পরিধিটা করবো। তাহলে 2 ইন্টু 22 ইন্টু 4 পরিধিটা, আর ওরা যেটা বলেছে সেটা হচ্ছে 5.5, ওরা বলেছে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ। তাহলে এইটা একটা বৃত্তচাপ, এটা কোণটা কত হবে, এইটা 360 ডিগ্রি, আর এটা জানি না x ডিগ্রি করে দাও, ঠিক আছে। পাশে উল্লেখ করে দাও যে x ডিগ্রি সমান ধরি। এবার চলো এটা কাটাকাটি করার চেষ্টা করো। যদি গুণটা আমি করতে শুরু করি তাহলে এই দশমিকটা ফার্স্টে উঠবে, গুণটা করার পর এটা সাইড হবে 36 ইন্টু 55 সমান হবে 2 ইন্টু 22 ইন্টু 4 ইন্টু x ডিগ্রি, বা x ডিগ্রি সমান হবে, তাহলে এখানে 5.5 ছিল আর এই শূন্যটা ছিল, গুণ করে দশমিকটা উঠে গেছে। 36 ইন্টু 55 বাই 2 ইন্টু 22 ইন্টু 4, ওকে। এবার এটাকে এটা দিয়ে কেটে 4 9 36 করে দাও, আর এটাকে কেটে 2 করি, আর এটা কাটলে উপরে হবে 5। আমি কাটলাম কত দিয়ে, 11 দিয়ে কাটলাম অ্যাকচুয়ালি। তাহলে কত হচ্ছে 45/2, 45/2 নয় 4 হচ্ছে, সরি 45/4 ডিগ্রি। কিন্তু আমার কোশ্চেনটা দিয়েছে দ্বিতীয় কোণটার বৃত্তীয় মান বার করতে বলেছে আমাদেরকে, কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান। তাহলে এটাকে বৃত্তীয় মান করে দাও, তাহলে সমান করো 45/4 ইন্টু πc/180, এটাকে এটাতে কাটলে হচ্ছে 4। তাহলে এটা আনসার হবে কত না πc/16, πc/16। তাই উত্তর লিখে দেবে যে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে πc/16 কোণ তৈরি করবে, বা π/16 রেডিয়ান কোণ তৈরি করবে, যা ইচ্ছা, πc/16 কোণ তৈরি করবে, ওকে। এগুলো 8-এর প্রবলেম। এবার 9-এর প্রবলেমটা দেখো, এটা হয়েছে সবাইকার। তাহলে এটা সূত্রটা কি, যে বৃত্তচাপগুলোর অনুপাত আর তাদের দ্বারা কেন্দ্রীভূত কোণগুলোর অনুপাত সমান সমান হয়। বৃত্তচাপগুলোর অনুপাত আর তাদের দ্বারা কেন্দ্রীভূত কোণগুলোর অনুপাত সমান সমান হবে, ঠিক আছে। এটা হচ্ছে এই সূত্রটা লাগালাম। এটা জ্যামিতিকভাবে প্রমাণিত, এটা জিওমেট্রিক্যালি প্রমাণিত, এটা এই চ্যাপ্টারের কোনো সূত্র নয়, এটা জ্যামিতিকভাবে প্রমাণিত। 9টা দেখো, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2, এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক আর বৃত্তীয় মান কত। ধরে নাও মনে করি প্রথম কোণটির ষষ্ঠিক মান x ডিগ্রি, শুরু করো 9টা। মনে করি প্রথম কোণটির ষষ্ঠিক মান x ডিগ্রি, মনে করি প্রথম কোণটির ষষ্ঠিক মান x ডিগ্রি, মনে করি প্রথম কোণটির ষষ্ঠিক মান x ডিগ্রি। দেখা হয়েছে শর্তে x ডিগ্রি বাই 30 ডিগ্রি সমান 5/2। দিদি যারা অনুপাতটা দেখো, x ডিগ্রি বাই 30 ডিগ্রি সমান 5/2। কী করবো, এটাকে এটা দিয়ে কাটবো 15 ডিগ্রি, এটাকে এটা দিয়ে গুণ করে দেবো। তাহলে x ডিগ্রি সমান কত হচ্ছে না 75 ডিগ্রি, এটাকে রেডিয়ান করে দাও, সমান 75 ইন্টু πc/180 কাট অফ। সরি 12 দিয়ে
এটা কাটো 25 3 75, 25 3 75, 15 5 75, 15 দিয়ে কাটো, এটা 12 করে দাও, এটা 15 5 75 করে দাও, তাহলে 5 পাইসি বাই 12, 5 পাইসি বাই 12। তাহলে আনসারটা কী হবে? অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি এবং বৃত্তীয় মান 5 পাইসি বাই 12। ওকে, ওকে আজকে এতটাই থাক। এই চ্যাপ্টারটা দুটো পার্টে করবো, নতুন চ্যাপ্টার থাকতো, আর হ্যাঁ দুটো পার্টি হোক, এটা কোনো অসুবিধা নেই। আর যে হোমওয়ার্কগুলো দিলাম ওগুলো উত্তরগুলো পরপর দিয়ে দিচ্ছি আমি এবারে, ওগুলো উত্তরগুলো একটু করে নাও, ঠিক আছে? করে না বলতে আমি ফটোগুলো পোস্ট করছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও একটা একটা করে, স্ক্রিনশট নিলে আশা করছি করতে পারবে, অসুবিধা কিছু হবে না।